নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। আপনাদের বা আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, তাহলে এখনকার দিনে দেখা যায় যে জেবিএল বক্স বাজাতে বা মিউজিক বাজাতে, আর প্রচুর মানুষ যারা ইনভাইট করে আসে তারা দেখবেন ডান্স করতে, আপনারা দেখবেন বা নাচা গানা করতে দেখবেন। আর এই নাচা গানা বা ডান্স কেন করে? তারা আনন্দের জন্য করে, খুশির জন্য করে, মিউজিক চলছে তার জন্য করে। কিরমভাবে নাচা গানা করবে? কেউ হাত নাড়াবে, কেউ পা নাড়াবে, কেউ কোমর নাড়াবে, কেউ মাথা নাড়াবে। এক একজনার অঙ্গভঙ্গিতে তারা ডান্স করতে বা নাচ করতে ভালোবাসে। কেন করবে? তারা খুশির জন্য, আনন্দের জন্য করবে। দেখবেন মিউজিক বাজছে, সেই মিউজিকের তাল অনুযায়ী, তার তাল অনুযায়ী এক একজনার পার্সোনালিটি অনুযায়ী কেউ জোরে জোরে হাত নাড়াবে, কেউ আস্তে আস্তে হাত নাড়াবে, কেউ জোরে জোরে পা নাড়াবে, কেউ আস্তে আস্তে পা নাড়াবে। বিভিন্ন রকমভাবে ডান্স করতে আমরা দেখতে পাই। এবারে মনে করুন যে কোনো লোক, সে বসে আছে, সে ডান্স করতে চায় না, সে এক জায়গায় বসে আছে, কিন্তু তার অনিচ্ছাতে তার হাত বা পা অটোমেটিক ডান্স করছে। মানে অটোমেটিক এমনভাবে নড়ছে বা অটোমেটিক নড়ছে হাত বা পাও অটোমেটিক ডান্স করার মতো জোরে জোরে নড়ছে। তাহলে আপনি এই অবস্থাটাকে কি বলবেন? সে কোনো কাজবাজ করতে পারবে না, কোনো কিছু ধরতে গেলে তার যদি হাত এরকম করে নড়ে, সে কাজ করতে পারবে না, কোনো জায়গায় যেতে পারবে না। তাহলে এই সমস্যাটা একটা বড় সমস্যা, তার পক্ষে খুবই অসুবিধাজনক একটি সমস্যা। আর বিদেশে এই রোগটির নাম অনেকে ডান্সিং ডিজিজ বলে ডাকে, অর্থাৎ অনেকে ডান্সিং রোগ বলেও পরিচিতি আছে। তো অ্যাকচুয়ালি এই রোগটার নাম হচ্ছে কোরিয়া ডিজিজ, অর্থাৎ কোরিয়া রোগ। আর এই কোরিয়া রোগকে ঠিক করতে পারে হোমিওপ্যাথিতে একটি বেটার রেমেডি, যেটি আজকে আমি আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি, যার নাম হলো মাইগেল ল্যাসিওডোরা হোমিওপ্যাথিক মেডিসিন। এটি একটি স্পাইডার গ্রুপের রেমেডি, অর্থাৎ স্পাইডার ভেনম থেকে তৈরি করা হয়। এই স্পাইডারের নাম হলো ব্ল্যাক কিউবেন স্পাইডার। অলরেডি এর আগে আরও দুটি স্পাইডার রেমেডি থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, যেটি আমি ভিডিও অলরেডি ইউটিউবে দিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে সেই ভিডিও দুটি দেখতে পারেন। একটি হচ্ছে ল্যাক্টোডেক্টাস ক্যাটিপো, আরেকটি হচ্ছে ল্যাক্টোডেক্টাস ম্যাকট্যান্স। তো এই দুটি সম্বন্ধে ভিডিও আপলোড করা আছে ইউটিউবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। তো আজকেকার রেমেডি হলো মাইগেল ল্যাসিওডোরা হোমিওপ্যাথিক মেডিসিন। এটা ব্ল্যাক কিউবেন স্পাইডার থেকে এই মেডিসিনটি তৈরি করা হয়। অ্যাকচুয়ালি এর হোমিওপ্যাথিতে কোন কোন জায়গায় কাজ আছে দেখুন। হোমিওপ্যাথিতে এর কাজ হলো নার্ভাসলেসনেস, রেস্টলেস, স্যাডনেস, এনজাইটি এবং ফেয়ার অফ ডেথ। অর্থাৎ রুগী যখন আপনার কাছে আসবে বা কোনো লোক বসে আছে, দেখবেন তার বুকের মধ্যে সবসময় জোরে জোরে ধড়াস ধড়াস করে বুক ধড়ফড় করবে, প্যালপিটেশন হতে লাগবে, হার্টবিট জোরে চলতে লাগবে। আপনি তাকে দেখেই জিজ্ঞাসা করতে পারেন যে বা আপনি কি অসুস্থ আছেন? হ্যাঁ, আপনাকে এরকম দেখাচ্ছেন কেন? মন মরা, উদাস, বুক ধড়ফড় করছে, প্যালপিটেশন করছে। কিন্তু এটাতে বলার কোনো প্রয়োজন নেই, এই ওষুধের নেচারই হচ্ছে এইরকম, তার প্যালপিটেশন হবেই হবে। অর্থাৎ প্যালপিটেশন তার সবসময় যেন লেগে রয়েছে, এবং উদাস ভাব, রেস্টলেস, অর্থাৎ সে এক জায়গাতে বসে থাকবে না, সে সবসময় চঞ্চল, এদিক ওদিক করবে, ছটপট করবে। অর্থাৎ সে একদিক থেকে অন্যদিকে যাবে, সেদিক থেকে এদিকে আসবে, এইরকমভাবে ছটপট করবে। এবং স্যাডনেস, উদাস ভাব, মন মরা, দুঃখিত, যেন মনের মধ্যে যেন মুখের মধ্যে কোনো ঝলক নেই, এই রকম দুঃখিত, সবসময় হতাশ ভাব রয়েছে। এবং তার সাথে ফেয়ার অফ ডেথ, অর্থাৎ তার মৃত্যু হয়, যেমন আর্সেনিক। তো দেখবেন মৃত্যু হয়ও রয়েছে, স্যাডনেস মানে দুঃখিত, রেস্টনেস, এদিক ওদিক করবে, এবং এইগুলি যদি পেশেন্টের মধ্যে পাওয়া যায়, এবং তার সাথে প্যালপিটেশান, এটা হলো এই ওষুধের একটা বৈশিষ্ট্য। তো এই ওষুধের আমরা সিলেক্ট করতে পারি এই লক্ষণ দেখে। তাহলে আমরা মাইগেল ল্যাসিওডোরা হোমিওপ্যাথিক মেডিসিনটি 30 পাওয়ারে আমরা ইউজ করতে পারি। দেখুন, এর কিছু কিছু ডিলিউশন আছে। যেমন দেখবেন জ্বরের উপরে, জ্বরেতে যখন অনেকে বলে না যে আমার মাথার উপরে জ্বর উঠে গেছে, তো অনেক রুগী বলবে আমার মাথার উপরে জ্বর উঠে গেছে, এবং সে শুয়ে পড়বে, এবং সে শুয়ে পড়লেই ভালো থাকে জ্বরেতে। কোনো পেশেন্ট যদি জ্বর অবস্থায় শুয়ে পড়লে ভালোবাসে এবং বিড় বিড় করে বকবে, আপনি কোনো কিছু জিজ্ঞাসা করবেন, সঠিক উত্তর দেবে না, বা কোনো কোনো সময় সঠিক উত্তর দেবেন, আবার শুয়ে পড়বে, আর শুয়ে পড়লে রুগীর ভালো হয়। তো এই রকম ক্ষেত্রে আমরা এই মাইগেল ল্যাসিওডোরা হোমিওপ্যাথিক মেডিসিনটি 30 পাওয়ারে ইউজ করতে পারি। তো এর রুগীর প্রস্রাব করতে গেলে একটা জ্বালা হয়, যেমন গনোরিয়াল ডিসচার্জের মতো একটা জ্বালা হয়, পেইন হয় প্রস্রাবের সময়। তো সেক্ষেত্রেও কিছু কিছু সময় এই মেডিসিনটিকে ইউজ করা যায়। তো
এর আরও কিছু লক্ষণ হলো, দেখবেন বাত রোগেতে অর্থাৎ যখন এক্সট্রিমিটি আপনার হাত পায়েতে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়, তার জন্য রুগী চিৎকার করে, এত পরিমাণে তার বাতের ব্যথা বা ব্যথা যন্ত্রণা হয়। এবং দেখা যায় মাথার একটা সাইডে ঝাটকা মেরে একটা পেইন হয়, মানে মাথার একটা সাইডে খুব জোরে ঝটকা মারবে এবং ব্যথা যন্ত্রণা হবে। জিভ একদম ড্রাই থাকবে, পুরো শুকনো জিভ থাকবে। এবং রুগী রাত্রে দাঁতে দাঁত পিষতে লাগে, দাঁতে দাঁত পিষে দেখবেন কড়মড় করে আওয়াজ করবে ঘুমের মধ্যে। তো এই রকম লক্ষণ এর মধ্যে পাওয়া যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, এই মেডিসিনটি আপনারা একা একা নেবেন না। আমি যতগুলো মেডিসিন সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করছি, এই মেডিসিনগুলো আপনারা অবশ্যই একা একা নেবেন না, অবশ্যই আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে তবেই নেবেন। এই রুগীর একটু আমাশার সমস্যা থাকে, পেটের সমস্যা থাকে, খাবার একেবারে খেতে ইচ্ছা করে না, কোনো খাবারেই তার রুচি নেই, এবং জল পিপাসাটা প্রচুর পরিমাণে থাকে, তার প্রচণ্ড পরিমাণে জল পিপাসা, কিন্তু কোনো খাবারের কোনো ইচ্ছা থাকে না, এবং আমাশার লক্ষণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। তাহলে কি হয়, মুখের মধ্যে অর্থাৎ তার খাবারের কোনো ইচ্ছা থাকে না, জল পিপাসা বেশি পরিমাণে থাকে, জিভ পুরো ড্রাইনেস থাকে, ইয়েলো ব্রাউন কালারের একটা তার জিভের মধ্যে একটা স্পট থাকে। তো এবং মুখের, বিশেষত এই মুখের চামড়াগুলো দেখবেন একটা স্টিচিং হয়, সবসময় একটা লাফাতে থাকে, এবং তার চোখ দুটো, মানে চোখ এবং মুখ সবসময় দেখবেন খুলবে আর বন্ধ করবে, মুখ খুলবে বন্ধ করবে, চোখ দেখবেন চোখের পাতা পিটপিট করবে, খুলবে বন্ধ করবে, যেটাকে কোরিয়া ডিজিজ বলা হয়। তো এক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার।